ডক্টর ইউনূস সাহেবের প্রথম সংস্কার হচ্ছে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি স্থাপন করা। আপনারা তো দেখলেনই, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। 20 টাকার নোটে মসজিদের ছবি ছিল, সেখানে এখন মন্দিরের ছবি। মানে উনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আন্তর্জাতিক মানের খেলোয়াড় না, উনি আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে করতে এখন তিনি ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছেন। এত কি আপনাদের সন্দেহ হয়? আরে ভাই, এখানে সন্দেহ কি আছে? আমরা শুরু থেকেই বলেছি উনি এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন। আপনারা এখন প্রমাণ পেলেন। তো আমাদেরকে বুঝতে হবে শুধু আমেরিকার নয়, উনি ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছেন। আপনাদের কি মনে হয় উনি আসার পর থেকে দীর্ঘ 10 মাস, এখন 10 মাস রানিং চলতেছে, ইন্ডিয়ার কোনো একটি ট্রানজিটকে উনি বাতিল করতে দেখেছেন? আপনারা কি পেয়েছেন? যদিও করেন, পরবর্তীতে আপনাদের আমাদের চাপে কোনো দুই একটি করতে পারেন, করলে করতেও পারেন, এখন মতো করেন নাই। বরং আমরা দেখেছি যে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি বানিয়ে এটা ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন। আমাদেরকে আরো সতর্ক হতে হবে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ নিয়ে। পাশাপাশি বলতে চাই, শুধু সোশ্যাল মিডিয়াতেই আমরা এই প্রতিবাদ করলে হবে না, আমাদেরকে মাঠে ময়দানে নামতে হবে। কেন এতদিন শাপলা চত্বর, শাহবাগ, যমুনা সবখানে আমরা প্রতিবাদ করি, হুজুররা তো সবখানে নামেন। ইসলামী দল, এখানে ইসলামী দলের দায় আছে, ইসলামী দল আগে নামতে হবে। এখানে ইসলামী দলগুলো এখন নীরব কেন? এতদিন ধরে তো এটা নিয়ে আলোচনা হচ্ছে, কেউ কথা বলছে না। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন প্রতিবাদ করছিলাম, কিছু লেখালেখি করছিলাম, তখন দেখলাম যে কিছু ইউনূস সাহেবের কিছু এই দালাল প্রকৃতির লোক আছে। দালালরা আগেও ছিল, আগের সরকারের আগেও ছিল, কিন্তু তার চেয়েও এখন ভয়াবহ আকার ধারণ করেছে দালালদের। এখন আর কথা বলা যায় না। যখন কথা বলছিলাম, অনেকে বলছে এটা প্রপাগান্ডা, এটা নাকি প্রপাগান্ডা চালানো হচ্ছে। এখানে 20 টাকার নোটে মসজিদই আছে, মন্দির দেওয়া হয় নাই। এখন আর কি প্রমাণ দেওয়া লাগে নাকি রে ভাই? এখন তো আপনাদের হাতে হাতেই চলে আসছে টাকা। সো আপনারা যারা দালাল প্রকৃত সামসামি করতেছেন, আপনাদেরও সতর্ক হওয়ার দরকার। দেশটা আপনাদের হাতে তুলে দেওয়া হয় নাই যে আপনারা বিক্রি করে দিবেন কারো কাছে। এই দেশ হচ্ছে 96% মুসলমানের দেশ। এই দেশে মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে কাজ করতে হবে। আমরা কোনো ধর্মাবলম্বীদের অপমান করতে চাই না, কোনো ধর্মাবলম্বীদের উপাসনালয়কে আমরা কাটো করছি না। কিন্তু দীর্ঘ স্বাধীনতার পর থেকে 53 বছর চলতেছে, এখন পর্যন্ত কোন সরকার মসজিদে হাত দেয় নাই, অর্থাৎ 20 টাকার নোটের মসজিদে হাত দেয় নাই এখানে মন্দির বসানোর জন্য। উনি এত সাহস, এত স্পর্ধা কোথা থেকে পান? কারোর সাথে কোনো কথা না বলে এখানে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি দিবেন, এত সাহস কোথা থেকে পান? আমাদেরকে আরো শক্তিশালী হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। ধন্যবাদ সবাইকে।